আজানের শব্দ শোনা মাত্রই মসজিদের আশেপাশে ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে সাপ। গভীর রাতে শোনা যায় অজুর পানির শব্দ, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। প্রায় 270 বছরের পুরনো একটি এক গম্বুজ মসজিদকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে এমন নানা রহস্যময় গল্প। রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালসা থান্দারপাড়ায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের স্মৃতি বহন করা একটি প্রাচীন এক গম্বুজ মসজিদ। এই মসজিদকে ঘিরে বহুদিন ধরেই প্রচলিত রয়েছে এমন নানা রহস্যময় গল্প ও অভিজ্ঞতা। ইতিহাস বলছে 1748 খ্রিস্টাব্দে নির্মিত এই ছোট মসজিদটি দীর্ঘ সময় পার করলেও এখনও ধরে রেখেছে তার পুরনো ঐতিহ্য ও স্থাপত্যের ছাপ। সময়ের সাথে সাথে চারপাশে অনেক পরিবর্তন এলেও মসজিদটিকে ঘিরে মানুষের কৌতূহল আর বিস্ময় যেন আরও বেড়েছে। এখানে অনেক কিছু কাঙ্ক্ষিত কিছু ঘটে, যেমন আমরা যদি এশার নামাজ পড়ি দেখা যায় যে লোকজন আসছে, কিন্তু পরবর্তী ফলগুলো দেখা যায় নাই। অথচ টিবল জন ছিল তখন টিবল টানে সবকিছু বোঝা যায়, মানুষ ঢোকে, গুমগুম শব্দ হয়, এরকম অনেক কিছুই হয়। আজানের সময় মসজিদের আশেপাশে হঠাৎ করে দেখা যায় সাপ। আজান শেষ হওয়ার পর আবার সেসব সাপ অদৃশ্য হয়ে যায়। দীর্ঘদিন ধরেই এই মসজিদের দেখভাল করছেন আলী মৃধা। তার অভিজ্ঞতাও এমন ঘটনা একাধিকবার ঘটেছে বলে জানান মসজিদের খাদেম আনসার আলী মৃধা। এই মসজিদে অনেক অলৌকিক ঘটনা ঘটে। ধরেন আজান দেওয়ার সময় বাহিরে দেখা যায় যে বড় বড় সাপ, আজানও শেষ, সাপও হারা যায়। শুধু সাপের উপস্থিতিই নয়, মাঝে মধ্যে গভীর রাত বা ফজরের আগে শোনা যায় অজুর পানির শব্দ, যেন একসঙ্গে অনেক মানুষ অজু করছে। কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই, শুধু টুপটাপ করে পানির শব্দ শোনা যায়। প্রথমে এসব ঘটনা শুনে অনেকেই ভয় পেলেও ধীরে ধীরে এলাকার মানুষ এসব ঘটনার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। নামাজ পড়তে মসজিদের মধ্যে ঢুকে নামাজের জন্য আমরা প্রস্তুতি, এমন সময় খালি অজুখানায় অজুর পানি খুব জোরে 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 প্রবাহিত হয়, অথচ তাকায় দেখলে পারে কোনো জিনিস পাওয়া যায় না। আপনার এই যে বড় বড় এপারে হলো অনেক বড় বড় গাছ ছিল, এই গাছে যখন আম কুড়াতে লোকজন আসছিল, এই আম কুড়ানোর লোকজন দেখেন বড় বড় আম পড়ে, অথচ আম নিতে দাম পায় না। শোনা যায় মসজিদের মেহরাবের পাশে কেউ ঘুমাতে পারত না। কেউ ঘুমালে সকালে উঠে দেখত অন্য একটি স্থানে তাকে সরিয়ে রাখা হয়েছে। এমনটাই দাবি করেন স্থানীয় রুহুল কুদ্দুস মাস্টার। আমার বাবা আমি তো তরিকুদ্দিন মোল্লা, উনি 100 বছর বয়সে মারা গেছেন, 1982 সালে মারা গেছেন। ওনার মুখে আমি শুনেছি 5 গ্রামের মানুষ এইখানে এসে নামাজ পড়তো। কর্তৃপক্ষের কাছে স্থানীয়দের দাবি এই মসজিদটিকে যেন সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।